আমাদের ফেসবুকের অ্যাকাউন্টকে হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য খুব সহজ একটা টেকনিক আছে, যা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন। আর সেই কাজটা করার জন্য ফার্স্টে আমাদের ক্লিক করতে হবে এই আইকনে, দেন সেটিংস, দেন সিকিউরিটি, দেন লগ ইন অ্যাপ্রুভালস। ক্লিক লগ ইন অ্যাপ্রুভালসে এখানে ফোন নাম্বার থাকতে হবে, আর যদি ফোন নাম্বার না থাকে দেন অ্যাড ফোন নাম্বার। এখানে অ্যাড ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তো আমার এখানে ফোন নাম্বার দিয়ে আছে। এখন আমি এই অপশনটা এনেবল করব, আর এই অপশনটা এনেবল করলে এই ফোন নাম্বার ব্যতীত কেউ আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো এনেবল ক্লিক। এখানে একটা বিষয় লক্ষ্য করার, যে এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আজ থেকে পরবর্তী 7 দিন ফেসবুক থেকে কোনো কোড আমাকে পাঠাবে না, আর সে কোডটা আমার ফেসবুকে ইনপুট করে আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে না। আর এটা যদি আমি উঠায় দেই, তাহলে এখন যদি আমি এনেবল করি, তাহলে এক্ষুনি যদি আমি ফেসবুক থেকে বের হয়ে আসি বা নতুন কোনো ডিভাইস থেকে যদি ফেসবুকে ঢুকি, তখন ফেসবুক থেকে 6 ডিজিটের একটা কনফার্মেশন কোড পাঠাবে। সেই কনফার্মেশন কোডটা ফেসবুকে আবার ইনপুট করতে হবে। আচ্ছা, এনেবল, দেন এখানে পাসওয়ার্ড ক্লিক করতে হবে। তো এনেবল, ক্লোজ, দেন লগ আউট করতেছি। এখন ফেসবুক থেকে আমার ফোনে, আমি যে ফোন দিয়ে টু স্টেপ অথেন্টিকেশন করেছিলাম, সেই ফোনে একটা মেসেজ আসবে। সেটা অলরেডি আমার ফোনে আসছে। 6 ডিজিট এর কোড এখানে আমার ইনপুট করতে হবে। এরকম একটা কোড আমার ফোনে চলে আসছে, আর এই কোডটা আমি যখনই এই ফর্মে ইনপুট দিব, তখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবো। দেন কন্টিনিউ। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারের হাত থেকে বাঁচাতে পারবো। কারণ হ্যাকারদের মূল টার্গেট থাকে ফেসবুকের হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা খুলি, সেই ইমেল অ্যাড্রেসটা হ্যাকারদের মূল টার্গেট থাকে। সেই ইমেল অ্যাড্রেস যদি হ্যাকাররা কোনোভাবে হ্যাক করতে পারে, তাহলে ফেসবুকে পাসওয়ার্ড সেটিংসের একটা অপশন আছে, যে অপশনের কারণে আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই, তখন ফেসবুকে যদি আমি অ্যাপ্লাই করি যে আমার পাসওয়ার্ড ভুলে গেছি, দেন ফেসবুক থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন ইমেল অ্যাড্রেসে চলে যায়। তো ইমেল অ্যাড্রেস যদি অন্য কারো হাতে থাকে, তাহলে সে খুব সহজে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেসবুকের অ্যাকাউন্টটা তার হাতে নিতে পারে। তো যদি ফোন নাম্বার দিয়ে টু স্টেপ অথেন্টিকেশন করা থাকে, তাহলে হ্যাকাররা যতই ইমেল অ্যাড্রেস পাক, কোনো লাভ নাই, কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাবে না। কারণ ফোন নাম্বার তো আপনার কাছে, ফোন তো আপনার কাছে। আর ইমেল অ্যাড্রেসকে সেভ করার জন্য ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও এরকম টু স্টেপ অথেন্টিকেশন আছে, যা আমি পরবর্তীতে দেখাবো। তাহলে আপনার ইমেল অ্যাড্রেসও সেভ থাকবে, দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টও সেভ থাকবে। আর যারা এই কাজটা করবে না, তাদের জন্য একটু রিস্ক হয়ে থাকবে।